লিপসু যারা তারা সাহাবী চিনে না। যেমন হাসিনা ক্ষমতা লিপসু, আলেম চিনে না, শাইখুল হাদিস চিনে না, মুফতি চিনে না, মুহাদ্দিস চিনে না, মুফাসসির চিনে না, ভালো মানুষ চিনে না। আমেরিকা ক্ষমতা লিপসু, আরদে মুকাদ্দাস চিনে না, পাক জমিন চিনে না, মসজিদুল আকসার এরিয়া চিনে না, ফিলিস্তিনকে চিনে না। ফিলিস্তিন চিনতে হইব তো যারা ক্ষমতা লিপসু তারা ফিলিস্তিন চিনবে না। নারী শিশু মাসুমদেরকে তারা শহীদ করতেছে, বুঝে না ক্ষমতা লোক, ক্ষমতা লিপসু। ক্ষমতায় টিকে থাকার জন্য ভালো মানুষদেরকেও জালেমরা যুগে যুগে চিনে নাই। এই মদিনাতুল মুনাওয়ারাতেও আক্রমণ করেছে ক্ষমতার জন্য। মদিনাতুল মুনাওয়ারায় এমন ভয়াল আক্রমণ করেছে যে সাহাবীদের ঘর থেকে যুবতী নারী এনে ক্ষমতা লিপসুরা জেনা ব্যভিচার করেছে। নবীজির একটা সাহাবী যদি এখন জীবিত থাকতো, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কুফফারদের জন্য ছিল ভয়াল মজবুত ঈমানের জায়গায়। এখন তো কাফের মুশরিকরা আমাদের ভাই বোনদেরকে শহীদ করতেছে। চতুর্দিকে মুসলিম দেশের রাজা বাদশারা আছে, একটাই কথা বলেন, কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? কাফেরদের সাথে আমাদের দোস্তি, কাফেরদের সাথে আমেরিকার সাথে দোস্তি, চায়নার সাথে দোস্তি, ইন্ডিয়ার সাথে দোস্তি। এই দোস্তি ঠিক রাখতে গিয়ে ঈমান কবর দিতে রাজি। এই হলো এখনকার মুসলমানের হাল। কিন্তু তারা হলো আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আর আমরা হলো কাফেরদের সাথে আমরা রহমের আচরণকারী, আর নিজেরা আমরা শক্ত। তারা ছিল আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের জন্য ছিল তারা দুর্বল, কিন্তু নিজেরা ছিল শির ও শাক্কার, চিনি আর দুধের মতো মিলে যেত। আর আমাদের ঐক্য